সিস্টেমের মধ্যে ফারাক নেই। তো এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের ফেভারিট অরণ্যাদি ইজ হিয়ার। এবং সৌভাগ্য সমৃদ্ধি কি করলে আসবে, আর এই ইসে আমরা কি কিনবো আর কি কিনবো না, সবটাই বলুন। নবরাত্রিতে কি কিনবো আর কি কিনবো না আজকে সব বলুন। হ্যাঁ, তো যাই হোক, এইবার দেখুন আমরা তো অনেক সময় অনেক জিনিস কিনি, কিন্তু কিছু জিনিস বাড়িতে রাখলে পরে কিন্তু আমাদের সুখ সমৃদ্ধি সৌভাগ্য আসে। ও বাড়ে? হ্যাঁ, না এই ইসের সময় যদি কেনা যায় এই টাইমটা, হ্যাঁ, তাহলে বাড়ে। যেমন ধরেন আপনি যদি আপনার বাড়িতে জলের ফোয়ারা রাখেন একটা, হ্যাঁ, তারপরে তোমার একটা খাওয়ার আমরা যে টেবিলে বসি সেই টেবিলে বা আমাদের ক্যাশ বাক্সে, হ্যাঁ, যদি আমরা বা সোনার গয়নার বাক্সে যদি আমরা ওই একটা ছোট্ট আয়না রাখতে পারি, আয়না, হ্যাঁ, তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে আসবে সব। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু রেখে উন্নতি করতে পারি। আবার যদি ওই তোমার ঘোড়ার নাল আছে না, ইউ আকারের, ইংরাজির ইউ আকার, যেন ওরম একটা, হ্যাঁ, ওরম আকারের যদি আয়না নাল রাখা যায় লোহা দিয়ে আটকিয়ে প্রেক দিয়ে, সেটা কোথায় লাগাবো? দরজায়, সদর দরজায়, একদম প্রবেশদ্বারে। হ্যাঁ, প্রবেশদ্বারে। হ্যাঁ, তাতেও কিন্তু আপনার অনেক বিপদ আপদ, কিন্তু এই টাইমই করতে হবে, করলে ভালো ভালো। হ্যাঁ, তারপরে তোমার জলের মধ্যে ফুল যদি আমরা রাখতে পারি, হ্যাঁ, ওই যে ফুলগুলো আগে যে ফ্লাওয়ার ভাস বলতো, আজকাল উঠেই গেছে সেটা, হ্যাঁ, সেই ফুলগুলো বা গোলাপ ফুল যদি রাখতে পারি, এবং সেই জলগুলো কিন্তু পাল্টাতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাল্টাতে। এইগুলো যদি রাখতে পারি না, তাতে আমাদের আবার গণেশ রাখলে হবে না, গণেশের মুখ মানে সুরটা যেন বাঁদিকে হয়, এইদিকে, হ্যাঁ, বাঁদিকে পেঁচানো, মানে যেটা মহারাষ্ট্রের গণেশ, সেইখানেই আসল গণেশ পুজো হয়। তো এইরকম কিছু কিছু জিনিস রাখতে পারলে আমাদের কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি আসে। কিন্তু আমরা না, সেটা তো আপনি বললেন, একদম খাঁটি কথাই বললেন। আপনি জানেন যে যুদ্ধ বিগ্রহ লেগেছে, তেলের দাম বেড়ে গেছে, এবং তেলের দাম বাড়লে শুনছি নাকি যে এখন যতটা গ্যাস দিত তার হাফ গ্যাস দিয়ে পুরো টাকাটাই নেবে। বাহ, একদম মস্তানি টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে শুনছি, আমি জানি না ঠিক। তো যাই হোক, মানুষের আর কষ্টের আর সীমা নেই। তো এই জায়গাতে ধরুন তেলের দাম বাড়লে আমরা জানি যে পাড়ার দোকানের থেকে ওই পেন্সিলের দামও বাড়ে, সব বাড়ে। তো মানুষ খাবে কোথায়? কারণ তাদের তো বেতন বাড়ছে না। যে ব্যবসা করছে, ছোটখাটো ব্যবসা, চায়ের দোকান করছে, সে তো আর রাতারাতি লাখপতি হবে না। তাহলে আমাদের এগুলো সহ্য করতে হচ্ছে। কিন্তু তার মধ্যেই ব্যবসাপত্র, ধরুন আজকে রোববারের বাজার, ছুটির দিন, সবাই বাড়িতে বসে আপনার অনুষ্ঠান, তার মধ্যে তো চলতে তো হবে না, মানুষকে বাঁচতে হবে, সেই চলার পথটাই তো আপনি বলবেন। হ্যাঁ, তাই সেইভাবে বাঁচতে হবে। এর মধ্যে দিয়ে যেমন করোনার সময় কিরকম পরিস্থিতি গেছে মানুষের, বলুন তো। করোনা মারাত্মক পরিস্থিতি, 1.5 বছর। হ্যাঁ, তার মধ্যে দিয়েও কিছু লোক ভালো ছিল, কত 2 কোটি লোক কর্মহারা হয়েছে। হ্যাঁ, খুব দুঃসময় গেছে। আবার এই দেখুন, এই গ্যাস নিয়ে হচ্ছে, মানুষের আর স্বস্তি নাই, সোজা কথা। এখনো বহু মানুষের চাকরি বাকরি গেছে এই সম্প্রতি। তো এই যে একটা ভয়াবহ অবস্থা, এবং অবস্থার মধ্যে ধরুন নুন ভাত খেয়েও থাকা যায়, সেটা কোনো কাজের কথা না, সেটা জেদির কথা, ওটা বাঁচা নয়। এবং যারা নুন ভাত খেয়ে থাকে তারা সিটিভিএনে ফোন করবে না, কিন্তু যারা সিটিভিএনে ফোন করবে দিদি, তাদের তো বাড়িতে একটা টিভি আছে, অবশ্যই তাদের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে, হ্যাঁ, তারা তো অন্তত একটু বেটার আছে। হ্যাঁ, অবশ্যই। যারা দেখছেন, আমি বলছি না যারা খুব গরিব দুঃখী তাদের জন্য এই অনুষ্ঠান, নিশ্চয়ই অনুষ্ঠান, সবার জন্য অনুষ্ঠান। না, দেখুন, আমি একটা কথা বলবো বসুন্ধরা, এই ক্ষেত্রে যে সল্টলেকে বা নিউ টাউনে থাকে সেই কি মানুষ, আর যারা অন্য জায়গায় থাকে সে মানুষ না? নিশ্চয়ই। শুনুন, ভগবান ঈশ্বর আপনাদের প্রত্যেকের জন্যই কিছু ব্যবস্থা রেখেছে। আমাকে যাই পাই, আমার সেটাকে সন্তুষ্ট হয়ে চলতে হবে। দেখুন, কেউ হয়তো 70 টাকা দামের চাল খাচ্ছে, আবার কেউ ধরুন 30 টাকা দামের, 35 টাকা দামের চাল খাচ্ছে, কিন্তু তার পেটটা তো ভরছে ভাই। ঠিকই। তাহলে তেমনি রেমিডিটা যে যেরকম পারবে সে সেরকম করবে, তাকে বাঁচতে হবে, সোজা কথা। 5 লাখ টাকার শাড়িও আছে, 1 লাখ টাকার শাড়িও আছে, আবার 500 টাকার শাড়িও আছে, আবার 300 টাকার শাড়িও আছে, যে যেরকম পারে সেরকম পরবে। তাই আমাকে বাস্তবটাকে প্র্যাকটিক্যাল হতে হবে, আমাকে বাস্তবটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তাহলে যে পারবে সেই চলতে পারবে, আর যে পারবে না সে চলবে না। তো এখানে আমার কথাটা হচ্ছে যে এই যে নবরাত্রির ব্যাপারটা কি, যদি একটুখানি বিবরণ দেন। নবরাত্রিতে দেখুন 9টা দেবীর পুজো করা হয়, মা দুর্গা 9টি রূপের পুজো করা হয়। এই 9টি রূপের এক একটা রূপের এক একটা কাজ হয়। সিদ্ধিদাত্রী রূপের কাজ হলো সিদ্ধি, যে কোনো কাজে সিদ্ধি পাওয়া,
আবার শৈলপুত্রী হলো রোগ ব্যাধি থেকে মুক্তি দেয়, এই চন্দ্রঘণ্টা, এগুলো মানে প্রত্যেকটা যে 9টা গ্রহ, কাল রাত্রি মহাগৌরী, প্রত্যেকটা গ্রহেরই কিন্তু এই দেবদেবীরই কিন্তু এক একটা কাজ আছে। কাজেই এই সময় যে কোনো করা কাজ কিন্তু ভালো হবে, সংকট থেকে সে মুক্তি পাবে যদি করতে পারে। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, তারপর আরো প্রশ্ন আছে।